বন্ধুরা, আমরা গুঁড়ো দুধ কিংবা ছানা দিয়ে রসমালাই বানিয়ে খেয়ে থাকি, কিন্তু এতে কি হয়, রসমালাইটা ঠিক পারফেক্টভাবে তৈরি হয় না। তার জন্য আজ আমি তোমাদের দুর্দান্ত স্বাদের সুজি দিয়ে রসমালাই বানিয়ে দেখাবো। এই রসমালাইটা যদি তোমরা একবার খাও, দেখবে বারবার খেতে ইচ্ছে করবে। আর এটা বানানোটাও ভীষণ সোজা। চলো রেসিপিটা শুরু করব। রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবে। আমার ছোট্ট পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। তাহলে কি হবে, নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। প্রথমেই দেখো, উনুনটা ধরিয়ে নিয়ে উনুনে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ চিনি দিয়ে বানাবো আমি ক্যারামেল। চিনিটা দেওয়ার পরে যদি সঙ্গে সঙ্গে নেড়ে দাও, তাহলে কিন্তু চিনিটা গলতে দেরি হবে। যার জন্য চিনিটা যখন অর্ধেকটা গলে যাবে, তখন নাড়তে হবে। আর এরই মধ্যে আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। তবে ক্যারামেলের আমি আর একটু ডিপ কালার আনবো। তবে এটা খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়। এতে কি হবে, যখন চিনি রসটা শিরাটা বানানো হবে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দেখো, ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরুর দুধটা ঢেলে দিলাম। এখানে বন্ধুরা 1 কিলোর মতো গরুর দুধ রয়েছে। পুরো দুধটা আমি দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে জাল দিয়ে রসমালাইয়ের যে রসটা, সেটা বানিয়ে নিতে হবে। দেখো, আমি প্রায় 5 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ এলাচের গুঁড়ো। এলাচটাকে আমি চিনির সাথে গুঁড়ো করে নিয়েছি। চিনির সাথে যদি এলাচ গুঁড়ো করা যায়, তাহলে দেখবে খুব সুন্দর গুঁড়ো হয়ে যায়। আর এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। তোমরা এখানে গুঁড়ো দিতে পারো। এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর সব শেষে দিয়েছিলাম 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ, যেন মালাইটা খুব ভালোভাবে এবং তাড়াতাড়ি ঘন হয়ে যায়। একদম বেশি ঘন করা যাবে না, আর একদম পাতলাও করা যাবে না। তো মিডিয়াম রেখে আমি রসটাকে নামিয়ে নিয়েছি। আচ্ছা, রসটা থাক সাইডে। ততক্ষণ দেখো, উনুনটা ধরিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম আমি সুজি। তবে বন্ধুরা, এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। 1 কাপ সুজি আমি 2 চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে হালকা আঁচে ভেজে নেব। সুজিটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। সুজিটা কিন্তু এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো আমি গরুর দুধ। এখানে 1 কাপ সুজির জন্য দেব 2 কাপ দুধ। 1 কাপ সুজির জন্য কিন্তু 2 কাপ দুধই দিতে হবে। না হলে কিন্তু বেশি দুধ দিলে সুজিটা একদম সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে, তখন কিন্তু রেসিপিটা আর ভালো হবে না। তো এখানে 2 কাপ গরুর দুধ দিয়ে দেখো, সুজিটা এভাবে অনবরত নাড়তে হবে। একটা সময় পরে দেখবে দুধটা একদম শুকিয়ে গেছে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর সামান্য একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা তোমরা নাও দিতে পারো যদি তোমাদের পছন্দ না হয়। এভাবে অনবরত নেড়ে চেড়ে যাবো, না হলে কি হবে, নিচ দিয়ে আবার লেগে যেতে পারে। এরই মধ্যে বন্ধুরা দেখো, ডোটা তৈরি হয়ে গেছে। ডোটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করে নিলাম আর একটু ঘি মেখে নিলাম হাতে। খুব ভালোভাবে 5-7 মিনিট সময় নিয়ে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখতে হবে। যত ভালোভাবে মাখবে, রেসিপিটা কিন্তু ততই ভালো হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ময়দা। একদম কম ময়দা দিলাম, কারণ এটা দিয়ে যখন আমি রেসিপিটা বানাবো, তখন ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। যেই কারণে আমি সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। সুজির ডোটাকে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। অল্প অল্প করে এখান দিয়ে দেখো ডোয়ের থেকে নিয়ে নিচ্ছি। আর এরকম শেপের আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা যেমন খুশি শেপ দিতে পারো, লম্বা করেও বানাতে পারো আর পুরো গোল করেও বানাতে পারো। আমি একটু চ্যাপ্টা মতন করে বানিয়েছি। তো একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এখানে বন্ধুরা আমার 8খানা মিষ্টি হয়েছে। তোমাদের কম বেশি হতে পারে, তবে আমি একটু সাইজে বড় করে বানিয়েছি। আচ্ছা, চলো এবার এগুলো ভেজে নেব। দেখো, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আর তেলটায় কিন্তু একদম হাই হিট করা যাবে না, কারণ তাহলে কি হবে, মিষ্টিগুলো দেওয়ার পরে উপরটা পুড়ে যাবে, ভেতরে কিন্তু একেবারেই সেদ্ধ হবে না।
যেই কারণে দেখো মিডিয়াম আঁচে তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন সমস্ত মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর মিডিয়াম আঁচেই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে একদম লালচে ব্রাউন করে ভাজতে হবে। একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। খুব আলতো করে উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। এরই মধ্যে বন্ধুরা আমার সমস্ত মিষ্টিগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তোমরা এইভাবেও ভাজা অবস্থাও খেতে পারো, খুব ভালো লাগে। তো আমি সব মিষ্টিগুলো তুলে নেব। সব মিষ্টিগুলো দেখো তুলে নিচ্ছি। আর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও, অবশ্যই লাইক করে দিও। আমার ছোট্ট পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে দিও। এবার এই মিষ্টিগুলো আমি শিরার মধ্যে ভেজাবো। তবে মিষ্টিগুলো যখন ভেজাবে তখন শিরা এবং মিষ্টি দুটোই জানি গরম থাকে। মালাই এবং মিষ্টি যদি গরম না থাকে তাহলে কি হবে, মালাইটা কিন্তু মিষ্টির ভিতরে একেবারেই ঢুকবে না, তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। সেদিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো আমি এইভাবে মালাইটাকে মিষ্টির মধ্যে 6 ঘন্টার মতো রেখে দিয়েছি। তো 6 ঘন্টা বাদে বন্ধুরা ফিরে এলাম, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করো, দেখবে বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে, এতটাই স্বাদ হয় খেতে। তো একবার খেলে বন্ধুরা কথা দিচ্ছি তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। তোমাদের একটা কেটে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, ভেতরটা ভীষণ সফট, তোমরা খেলেই বুঝতে পারবে। তো বন্ধুরা নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।